এই সুদান শুনয়া কি খালি গুড়ো না লেবারের সুন্দর মতন কাটাই বস্তা তো এনে বিক্রি করে রইছে কইলাম তো এনে তার নিল না তো আই একটু পরে নিয়ে যাবো, সমস্যা নাই। রাতে কই রাতে কই আমার কাছে ভাই আরে তোমার বিচাইতাছি কত অনেকে খাইতেছি না কি লাগে আজকে আমি শুনতাম পারলাম বল ভাবি যে আছে না আবু তো বিড়ে ওনা তো অসুখ 2 দিন ধরে ভাত রান্না পারে না চাউলের অভাবে তোমার এনে তো মেলা দাম চাউল আছে একটা বস্তা দিলাও চাউলের কইছ আর দিলাম বুদা আমি এইসব কামাইছি আমার পরিশ্রম লাগবে না যা ভাই সুন্দর হয়ে কইতাছ এই সুন্দর হয়ে কামাই আনতাছি না শরীরের রক্ত পানি হয়ে যাবে এটা জমাইছি দেলানি লাগিন না শোনো একটু বিবেক করে জাগ্রত করো তোমারে আমারে যে বেলা ছোট ছোট তো বাপটা মরেছিন গিয়া এবার এই বড় ভাই আমরা লালন পালন করছি আজকালি বড় করছি আজকে উনা মারা গেছে 2 বছর হইছে উনার আবু দুবিরে কোটি চাউল দিবা তুমি অত বড় কথাটা কই চাললা আরে বেটা আমার অতটা জ্ঞান দিস না যে সময় কামাইছি সংসার আছে ঢেলা আর আমরা কোনো সংসার আছে না আল্লাহ লাগাইছি আর হেলাও কম করছিস না আমরা সাথে কখন আলাই দয়ে গেছে কখন করি বসে দেখে কখন আমরা সবকিছু দিলাম নাকি তা এখন কাছে ব্যাপারে চলো আরে আজকে এই যে বড় লোক কইছো না এই বড় লোক কোনের অবস্থা দেখলো না রাস্তা পরে তখন লাগলো বড় ভাই যদি আমরা না দেখতো আর আজকে আমার কাছে টিয়া পয়সা নাই আমি ফুকটালাম দরদর হতাছি তোমার বিবেকটা কি একটু জাগ্রত হয় না দে আবু দুবিরে কিছু দাও এই শুনো তুমি বড় ভাই তোমার আমি চিন্তা করতে পারতাছি না এই যে টিয়া পয়সা ধন সম্পদ আমাদের কিরা করবো কিরা মন রাখবো কয়ে গেলাম আরে যা যা তুই না আমারে জ্ঞান দেওয়া লাগতো না আমার বালা জ্ঞান আছে যে সময় বড় ভাই কামাই তো এই সময় আমরা দেখতে না অতটা পড়াইতে বিন্দাইতে না কখন ভাই নাই দেখে দুর্বল হয়ে তখন আমরা তারাই লাগবো নাকি তা ভাই তাহলে এটাই করলো এই ভাই এই যে লোকটা কথাগুলো বলছে খুবই গুরুত্বপূর্ণ, সত্য কথাগুলো এইগুলা। তোমার কাম তুমি করো এবার কোন আছে ডাক দেখে কাজ করাও কামিয়া এই এই আমার জ্ঞান দিত আইয়া কেমন না বুঝো আমি বুঝো না বুঝি না এত এত দংশ আমি এমনি আনা বুঝে কামাই আছি কাজ করো তোরা